এই যে বিচারপতির নামে কলঙ্ক, মানব জাতি হিসাবে একদম কুলাঙ্গার। এই যে মানিক, বিচারপতির নাম নিলাম এই কারণে, নাম নিলেও গুনাহ হবে। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় শক্ত ধরা। নৌকা উঠে পালাতে গিয়েও পারেন, পারবে কি করে? কারণ ওরে তো আমরা ধরি নাই, ধরেছে কে? যুবকদেরকে আমি আজকে এই মাহফিলে আহ্বান জানাই, শুধু এইটাই না, যেহেতু পরিবর্তন হওয়া আরম্ভ হয়েছে, সংস্কার হওয়া শুরু হয়ে গেছে, আগামীর বাংলাদেশকে ইসলামের হাতে তুলে দিয়ে আপনারা ক্ষান্ত হবেন। যুবকরা যদি ইচ্ছা করে এটা করা সম্ভব কিনা বলেন তো? আজকে এই যে শেজিয়া বাজারে আমি আয়াতটা পড়েছিলাম, রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি যখন দেখবেন যে আল্লাহর সাহায্য এসে গেছে, তখন তো বিজয় হবে। দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে, যেটা আমরা এখন চর্মচোখে সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি। একটু যাদের বিবেক আছে, একদম মরে যায়নি, তারা আজ সবকিছু ভুলে ইসলামে চলে আসছে। কারণ ইসলামের মালিক ওরা জানে যে দেশে জামাত ইসলাম শিবির চরমনা এরা না, ইসলামের মালিক কে? আর যারা আমরা আছি, আমরা ইসলামের খাদেম। সুতরাং ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে, ইসলাম কায়েম করতে গিয়ে বিকাল 5টার আগে কাউকে আমরা আর ষড়যন্ত্র করতে দেব না ইনশাআল্লাহ। এই যে বিচারপতির নামে কলঙ্ক, মানব জাতি হিসাবে একদম কুলাঙ্গার। এই যে মানিক, বিচারপতির নাম নিলাম এই কারণে, নাম নিলেও গুনাহ হবে। কারণ এ মানুষের পর্যায়ে পড়ে না। ইসলামকে এই দুনিয়া থেকে মিটানোর জন্য, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ভূমিকা পালন করেছে বেশি, তার ভেতরে এই অবৈধ বিচারপতি আছে। ওর কথাবার্তা শুনলে শয়তান পর্যন্ত হাসে, বলে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো। এটা চোখে দেখনি? আমি মাঝে মাঝে ওরা দেখি আর ভাবি, আমি তো শয়তান দেখি না, যদি দেখতাম মনে হয় এরকমই হতো। এটা টাটকা নির্ভেজাল শয়তান। সুতরাং এরকম শয়তানের অনুসারী যারা আছেন, তরিন আফরোজ থেকে বহু শয়তানকে 15 বছর দেখলাম। এখন ইসলামের যে উর্বর ভূমি বাংলাদেশে হচ্ছে, চলছে, কায়েম হওয়ার পথে, বাধা দিতে আসলে কিন্তু বিকাল 5টার আগে কোনো ছাড় নেই। এটা তো গেল কামলাদের। আর যিনি জমির মালিক এই যে বসে আছে, উনি যদি এসে দেখে সব ধান নষ্ট করে ফেলেছে, এরপরে উনি কিছু বলছে না, তাহলে মানে ওনার কোনো শক্তি নেই। বিশ্বাস করেন, মনে মনে চিন্তা করেন ওনার শক্তি নেই তা না, এখন হয়তো কিছু বলছে না, গোপনে ওনার কোনো কিছু আছে। যেদিন ধরবে ওইদিন বাপ বলার সময় দেবে না, যেটা আমার আল্লাহ এখন মালিক হিসাবে করছে। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় শক্ত ধরা। নৌকা উঠে পালাতে গিয়েও পারেন, পারবে কি করে? কারণ ওরে তো আমরা ধরি নাই, ধরেছে কে? এদের কারণে হাজারে, অবৈধ আইন মন্ত্রীর কারণে হাজার হাজার মানুষ আইনের এই জায়গায়, ন্যায় বিচারের জায়গায় অবিচার পেয়েছে বেশি। তার বাস্তব প্রমাণ আমি নিজে না, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলিয়ে আমার মামলা কতবার তুলেছে। এই যে আমার মামা বসে আছে, মামা শ্বশুর, আমার চাচা ছিল ঢাকায়, বাবা তো ওগুলো বোঝে না ভালো, রাত দিন ধরে চাকরি করে বেটা, এরপরও রাত দিন এখানে ওখানে উকিল ধরে করবে কি? কারণ যারাই ধরবে, যত বড় উকিল ধরুক, আর এক উকিল তো বসে আছে ওখান থেকে, যতক্ষণ সিগন্যাল না পাবে আমার নাকি বের হওয়ার কোনো একটা বিচার হলো। আর প্রতিদিন টিভির সামনে এসে শুনতাম যে নাকি লেকচার দিচ্ছে, যে আমরা ন্যায় বিচার কায়েম করে ছড়ি দিচ্ছি। এই ন্যায় বিচার। আমার মতো মূল্য চুরির মামলায় যদি 33-32 বার হাইকোর্টে মামলা ওইটা জামিন না দেয়, কিসের ন্যায় বিচার? যেটা এখন সব পরিষ্কার হয়ে গেছে। 15 বছরে কোনো ন্যায় বিচার দেশে কায়েম হয়নি, পুরাটা হয়েছে অবিচার। আল্লাহ যেটা নিতে এখন ধরিস। এই জন্য সাবধান। আল্লাহ এমনি কিছু বলছে না, অনেকে মনে করছে এত কিছু করে কিছু হয় না। এখন কিছু টের পাচ্ছেন? আলেমদের মাথায় দড়ি দিয়ে ছাগলের মতো, গরুর মতো যখন টেনে নিয়ে যেত ওই কোর্টে, বারান্দায় দাঁড়িয়ে অনেক শয়তান দেখলাম হাসতেছে আর টিপ্পনি কাটতেছে। যে দেশে আর হুজুর নেই, আমির হামজা, এই মাওলানা মামুনুল হক, এরে ধরলো, আর হুজুর নেই দেশে, তাদের কত সুন্দর সুন্দর কথা, ফেরেস্তার মতো কথা বলে, আর এরা উঠলে শুধু রাজনীতি করে, ধরেছে, ঠিকই হয়েছে। এখন আপনি টের পাচ্ছেন কি হচ্ছে? 10 দিন আগে যে লোকটা আইন পুরা চালাতো, সেই লোকটার পক্ষে একটা উকিল পর্যন্ত এখন দাঁড়াতে রাজি। এইটাই আল্লাহর ধরা। এটা কার ধরা? এই জন্য জমিনের মালিক যিনি, উনি যদি ধরে, বাপ বলার কিন্তু সময় পাবেন না। আমরা এখন এই আয়াতটা আল্লাহকে বলছি, আল্লাহ তুমি আমাদেরকে দেখাও যে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে, এটা যেন আমরা দেখতে পাই চর্মচোখে।
দেখতেছি এটা যেন আরো বৃদ্ধি বাড়ে, জোরে বলেন আমিন। কারণ এই জমিনে বহু মানুষ এই যে 52-53 বছর চালিয়েছি, আমরা দেখলাম না? বাবা চালিয়েছিল, স্বামী চালিয়েছিল, চাচা চালিয়েছিল, বউ চালিয়েছে, ভাবি চালিয়েছে। এক কথা বলছে না কেন? কিন্তু কোরআন দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় এটা এখনো আমরা দেখি না। এখন আমরা সবাই একমত, দলমত আর নেই। কোরআন দিয়ে এই দেশ চললে কেমন দেখা যায় ওইটা আমরা এই চোখে দেখতে চাই। কারা কারা দেখতে রাজি আছেন দেখি? লিল্লাহি তাকবীর। যুবকদেরকে আমি আজকে এই মাহফিলে আহ্বান জানাই, শুধু এইটাই না, যেহেতু পরিবর্তন হওয়া আরম্ভ হয়েছে, সংস্কার হওয়া শুরু হয়ে গেছে, আগামীর বাংলাদেশকে ইসলামের হাতে তুলে দিয়ে আপনারা ক্ষান্ত হবেন। যুবকরা যদি ইচ্ছা করে এটা করা সম্ভব কিনা বলেন তো? আল্লাহ আইন চাই। আলহামদুলিল্লাহ, তাকবীর যেন আল্লাহ কবুল করেন এবং বাংলাদেশ চোখে যেন দেখান, বলেন আমিন।